নানক ভাই তো একজন, আরেকজনের নাম বলবো না এই কারণে যে তার ছবি প্রকাশিত হয়, তিনি চেয়েছেন তার নাম যেন না বলা হয়। সেখানে কিছু দুর্ভাগ্যক্রমে যেটা হয়েছে, যারা আমন্ত্রিত ছিল না, এমনকি আমি শুনেছি পরে তারা কেউ কেউ ছাত্রলীগেরই সমর্থক, কিন্তু তারা দিল্লি নৌ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা সেখানে ইফতার পার্টি হচ্ছে বলে হঠাৎ হাজির হয়ে গিয়েছিল। তারা তারেক রহমান সরকারের বিরুদ্ধে এখনই কোনো রাস্তায় নামছেন না। তারেক রহমান সরকারের উপর তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। একটি রাজনৈতিক দলকে যে সম্মান দেওয়ার উচিত, সেই সম্মানটা তারা পাবেন না আশা করছেন। প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের কিছু নেতারা বিভিন্ন দেশ থেকে গিয়ে জড়ো হয়েছিলেন একটা ইফতার পার্টিতে, এবং যেটার উদ্যোক্তা আপনি ছিলেন। আসলে কারা কারা সেই পার্টিতে উপস্থিত হয়েছিল এবং কেন উপস্থিত হয়েছিল, এবং আপনি বা কেন এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ কেন নিয়েছিলেন? এটা সম্পূর্ণ, আমি এক জায়গায় একটু উত্তেজিত ভাবে রিয়াক্ট করেছিলাম। আমি আয়োজক নই। প্রথম কথা হচ্ছে, ভারতের প্রেস ক্লাবে ইফতার বলে কোনো অনুষ্ঠান হয় না। এমনকি হিন্দু আচার আচরণ রীতিনীতি অনুসারেও কোনো অনুষ্ঠান হয় না। মানে দুর্গাপূজা কি সরস্বতী পূজা, এগুলো আপনাদের ওখানে হয়, কিন্তু আমাদের এখানে হয় না। কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, মানে এটা আমরা করা হয় না। তার একটা বড় একটা কারণ যেটা বলেছি আমি সেখানে, যে কারণ আমাদের এখানকার সকলের হচ্ছে এখানের জন্য দারু খুব উন্মুক্ত, কোনো ব্যাপার নয়, কোনো বিধিনিষেধ নেই। ফলে সেখানে এই ধরনের ধর্মীয় আচার আচরণের জন্য যেগুলো করাটা ঠিক হয় না। সে কারণে আমরা প্রেস ক্লাব যবে থেকে প্রতিষ্ঠিত 1958 সাল থেকে কখনোই এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। হ্যাঁ, তবে ঈদের দিনে আমরা বিশেষ খাবারের আয়োজন করি। ঈদের খাবার অনুসারে সেরকম আয়োজন হয়। এমনকি বাংলাদেশের 26শে মার্চের যে অনুষ্ঠান, যেটা বাংলাদেশের হয়, তার একটা অনুষ্ঠান কাচ্চি বিরিয়ানি প্রেস ক্লাবেতেও হয়। এবং এবারেও তো জাতীয় প্রেস ক্লাবে বর্তমান হাই কমিশন তারা আয়োজন করছেন, এবং ফখরুদ্দিন আসছেন বিরিয়ানি বানাতে, এবং সেটাও কিন্তু প্রেস ক্লাবে হবে। প্রেস ক্লাবে কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য কোনো অনুষ্ঠান করা হয় না। এখানে আওয়ামী লীগও আমন্ত্রিত হতে পারে, এখানে বিএনপিও আমন্ত্রিত হতে পারে। এখানে বর্তমানে বললাম তো, হাই কমিশন থেকে কাচ্চি বিরিয়ানির আয়োজন করা হচ্ছে, এবং সেটা বিরাট জনপ্রিয়। বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি ভীষণ জনপ্রিয়। আমি ওই কারণে অনেকবার বেশি ভোট পাই যেতাম আর ওই কাচ্চি বিরিয়ানি আয়োজন করার জন্য। কিন্তু এদিন যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা হচ্ছে যে বিদেশ বিদেশ কিছু না, যারা কেউ কেউ ভারতে আছেন, মাত্র দুজন তারা এসেছিলেন, সিনিয়র নেতা। তার মধ্যে নানক ভাই তো একজন, আরেকজনের নাম বলবো না এই কারণে যে তার ছবি প্রকাশিত হয়, তিনি চেয়েছেন তার নাম যেন না বলা হয়। কারণ এটা ছিল অফ দ্য রেকর্ড ইন্টারাকশন ভারতীয় মিডিয়ার সঙ্গে। এখানে কোনো তারা প্রকাশ করেন, প্রেস কনফারেন্সও করেন, মতামত বিনিময় বলতে তাদের ধারণা ভারত সরকার কি ভাবছে, আওয়ামী লীগ সরকার কি ভাবছে, বা আওয়ামী লীগের সম্পর্কে ভবিষ্যতের রণনীতি কি হতে পারে, এবং বর্তমান যে তারেক রহমান সরকার এলো তার সম্পর্কে এদের মনোভাব কি ভাবছেন তারা, এই সমস্ত ছিল আলোচনার পরিধি। সেখানে কিছু দুর্ভাগ্যক্রমে যেটা হয়েছে, যারা আমন্ত্রিত ছিল না, এমনকি আমি শুনেছি পরে তারা কেউ কেউ ছাত্রলীগেরই সমর্থক, কিন্তু তারা দিল্লি নৌ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা সেখানে ইফতার পার্টি হচ্ছে বলে হঠাৎ হাজির হয়ে গিয়েছিল। তারা আমন্ত্রিত নন, আমন্ত্রিত সাংবাদিক এবং দিল্লির প্রথম সারির জাতীয় দৈনিকের সমস্ত কূটনৈতিক সংবাদদাতারা উপস্থিত, যাদের সঙ্গে এই মামলা যখন দিল্লি আসেন, যখন যেখানে দেখা হয়, হোটেলে পার্টি হয়, যেখানে দেখা যাদের সঙ্গে দেখা হয়, তারাই এখানে আমন্ত্রিত ছিলেন। বিশেষ করে যারা নিয়মিত বাংলাদেশ নিয়ে চর্চা করেন, বাংলাদেশের উপর খবর দেখেন, প্রত্যেকটি জাতীয় দৈনিকের হিন্দুস্তান নাম, কাগজের নাম বলতে অসুবিধা নেই, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, নেটওয়ার্ক 18, আনন্দবাজার, এইরকম সমস্ত কাগজের প্রতিনিধিরা কিন্তু ওখানে, প্রতিনিধি না, প্রত্যেকেই আমি বলবো তারা হচ্ছেন ডিপ্লোম্যাটিক এডিটর, তাদের পজিশন, মানে যারা অনেক সময় তাদের লেখনীতে ভারত সরকারের পলিসি প্রভাবিত হয়। আমি আমন্ত্রিত ছিলাম সাবেক সভাপতি হিসাবে, আর আমাদের বর্তমান সভাপতি, বর্তমান সাধারণ সম্পাদক, তিনি উপস্থিত ছিলেন। এটা আওয়ামী লীগ ওই হলটি ভাড়া নিয়েছিল, তারা মানে ওখানকার যতটুকু যে ন্যায্য ভাড়া, সেই ভাড়া দিয়ে তারা নিয়ে মতামত, ডিনার পার্টি ছিল 8টা থেকে 8:30 নাগাদ শুরু হয়। ইফতার তো 6:30 হয়ে যায়। ইফতারের নয়, ইফতার সেদিন শুক্রবার মানে আমাদের ক্লাবে যদি যারা আসেন কখনো দেখবেন, এখানে প্রায় প্রচন্ড ভিড় হয়, বসার জায়গা থাকে।
অবস্থা, সেখানে হঠাৎ ওরা খুব অভিভূত থেকে যে প্রায় একসঙ্গে 400-400-র উপরে সাংবাদিক সেখানে আলোচনা করছেন, কথা বলছেন এবং তারা মদ্যপান করছেন। তারা দেখে অভিভূত। মানে সেরকম বিরোধ দেখানোর জন্যই নানক ভাই বাইরে বেরিয়ে এসেছিলেন রুম থেকে। তো তখনই কেউ গোপনে ছবি তোলে। ছবি তোলাটা ওখানে বেআইনি, নিষিদ্ধ। ওইভাবে কোনো ছবি তোলা হয় না। এই কারণেই ছবি তোলা হয় না। ছবি ব্যক্তিগত কোনো কেউ আপত্তি করলেন না, বললেন ছবি তুলতে, সেটা ব্যক্তিগত ছবি হতে পারে। হুম। কিন্তু সেই ছবিটা বাইরে প্রচার করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কিছু ক্লিপ করা হয়েছে জনৈক এক সাংবাদিককে বিদেশে যিনি থাকেন। এটাও ভুলভাবে তিনি রিপোর্ট করেছেন। তো এখন সেই কারণেই বলছি ঘটনাটা এরকম কিছু না। সেরকম কিছু নয়। ঘটনাটাতে যেটা মোদ্দা কথা বটম লাইন যদি বলি, তারা তারেক রহমান সরকারের বিরুদ্ধে এখনই কোনো রাস্তায় নামছেন না। তারেক রহমান সরকারের ওপর তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। যে একটি রাজনৈতিক দলকে যে সম্মান দেওয়া উচিত, সেই সম্মানটা তারা পাবেন এটা আশা করছেন। হবে কি হবে না পরের ব্যাপার। সেই কারণে আপাতত তাদের তারেক রহমান সরকার সম্পর্কে কোনো এই ধরনের কোনো বিরূপ মন্তব্য তারা সেখানে কিছুই করেননি এবং করছেনও না, আগামী বেশ কিছুদিনও করবেন না। একটা সময় রাজনীতিতে নামবেন যখন, তখন তো নিশ্চয়ই পারস্পরিক সমালোচনা হবে, সেটা পরের কথা। যদি আমি বোঝাতে পারি তাহলে হচ্ছে এইটাই।